আর একইভাবে আমরা জানি যে এই ধরনের কিছু ফ্রড প্রত্যেকটা সমাজেই থাকে, সেটা আমরা হয়তো এখন ভিডিও ভালো হয়েছে বলে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো ছেলেদেরকে আরো অনেক বেশি সচেতন হতে হবে। মানে একটা মেয়ে বা একটা ছেলের সাথে আপনি একটা সম্পর্কে জড়িয়ে গেলেন, কিন্তু আপনি ভাবতেছেন না সেই মেয়েটা কিংবা সেই ছেলেটা আসলে কে। মানে এমনটা যেন না হয় যে আমি 6 মাস হলো বা কয় মাস হলো, কয়েক মাস হলো পরিচয় হলো, আমি বিয়েতে চলে গেলাম। ছেলেরা অনেক বেশি অসচেতন থাকে। এই অসচেতন থাকার কারণে সে প্রথমে যখন একটা মেয়েকে দেখে তার হয়তো ভালো লাগে, সে ওইটার উপরে অনেক বেশি বিশ্বাসী হয়ে পড়ে। কিন্তু সে যদি অনেক বেশি সচেতন থাকতো যে সে কার সাথে সম্পর্কে জড়াচ্ছে, তার পরিবার কেমন, তার পড়াশোনা কোথায়, সে কোথায় পড়াশোনা করতেছে, এই বিষয়গুলো যদি সে ভালোভাবে অবজার্ভ করতো, সে সম্পর্কের ক্ষেত্রে যদি সে অনেক বেশি সচেতন হইতো, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা দেখতে পাচ্ছি যে ডিভোর্সের যে রেট সেটা ক্রমাগত বাড়ছে, কিংবা এই সময় এসে এটা প্রায়শই দেখতে পাচ্ছি আমরা। এখন যে ঘটনাটার কথা আপনি বলতেছেন সেটা তো আসলে ওইটারই একটা প্রতিফলন। এখানে যে বিষয়টা হচ্ছে যে মেয়েটা খুব আনন্দিত, হ্যাঁ, আর ছেলেটা স্বাভাবিকভাবেই কষ্ট পাচ্ছে। এক্ষেত্রে আসলে আমি দায়টা যতটা না মেয়েদেরকে দিব, তার থেকে বড় আমি ছেলেদেরকে দায়টা বেশি দিব। কারণ হচ্ছে আপনি একজন ছেলে যখন সে তার কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে যে সে যখন বিয়ে করতেছে বা কাবিনের জন্য সেই টাকাটা ধার্য করতেছে, তখন সেই টাকাটা কিন্তু সে দিয়ে দিচ্ছে। অর্থাৎ একটা মেয়ে বা একটা ছেলের ক্ষেত্রে বলতে পারি, যখন তারা একটা রিলেশনে থাকে, তখন সে আসলে কোন মেয়েকে বা কোন ছেলেকে পছন্দ করতেছে, আচ্ছা, সে আসলে কোন মেয়ে বা কোন ছেলেকে পছন্দ করতেছে, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, একটা মেয়ে বা একটা ছেলের সাথে আপনি একটা সম্পর্কে জড়িয়ে গেলেন, কিন্তু আপনি ভাবতেছেন না সেই মেয়েটা কিংবা সেই ছেলেটা আসলে কে। এমনটা যেন না হয় যে আমি 6 মাস হলো বা কয় মাস হলো, কয়েক মাস হলো পরিচয় হলো, আমি বিয়েতে চলে গেলাম। অথবা আমার কাছে যেটা মেইন কনসেপ্ট, আমি যেটা বলার চেষ্টা করতেছি, যে এই ডিভোর্স গুলোর ক্ষেত্রে ছেলেরা অনেক বেশি অসচেতন থাকে। এই অসচেতন থাকার কারণে সে প্রথমে যখন একটা মেয়েকে দেখে তার হয়তো ভালো লাগে, সে ওইটার উপরে অনেক বেশি বিশ্বাসী হয়ে পড়ে। কিন্তু সে যদি অনেক বেশি সচেতন থাকতো যে সে কার সাথে সম্পর্কে জড়াচ্ছে, তার পরিবার কেমন, তার পড়াশোনা কোথায়, সে কোথায় পড়াশোনা করতেছে, এই বিষয়গুলো যদি সে ভালোভাবে অবজার্ভ করতো, সেই সম্পর্কের ক্ষেত্রে যদি সে অনেক বেশি সচেতন হইতো, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। আর একইভাবে আমরা জানি যে এই ধরনের কিছু ফ্রড প্রত্যেকটা সমাজেই থাকে, সেটা আমরা হয়তো এখন ভিডিও ভালো হয়েছে বলে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো ছেলেদেরকে আরো অনেক বেশি সচেতন হতে হবে, এবং কোনো মেয়েও যেন এই ধরনের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তারাও যেন অনেক বেশি সচেতন হয়।